পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তির অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন 2 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে দুদক বলছে, আইন অনুযায়ী অনুসন্ধানের জন্য 75 কার্যদিবস সময় আছে। তবে হাইকোর্টের বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই অনুসন্ধানের অগ্রগতি জানানো হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। অবৈধ সম্পদের বিষয়ে নিজের পক্ষে সাবেক আইজিপি বেনজিরের সাফাই এবং দুদকে ব্যারিস্টার সুমনের পাল্টা অভিযোগের পরেই নড়ে চড়ে বসে দুদক। বেনজিরের অবৈধ সম্পদ খুঁজতে 3 সদস্যের দল গঠন করে সংস্থাটি। মঙ্গলবার এক রিট আবেদনের প্রেক্ষিতে 2 মাসের মধ্যে বেনজির সংক্রান্ত দুদকের অগ্রগতি রিপোর্ট দাখিলের নির্দেশ দেয় আদালত। এই মামলা যদি সুষ্ঠু তদন্ত না হয়, যদি ক্লিয়ারিং সার্ভিস এখান থেকে পায়, তাহলে বাংলাদেশে দুর্নীতির ফ্লাড গেট ওপেন হবে। রিটের যে মূল বিষয়বস্তু ইনঅ্যাকশন এবং ফেলিওর অফ দি অ্যান্টি কারাপশন কমিশন, সেটার আর অস্তিত্ব না থাকার কারণে আমরা আদালতকে প্রথম সাবমিশন ছিল যে এই মামলায় কোনো রুল ইস্যু করা সমীচীন হবে না। দুদক বলছে, আইনের বেঁধে দেয়া সময়সীমার মধ্যেই অনুসন্ধান শেষ করা সম্ভব হবে। হাইকোর্টের আদেশ মেনে অগ্রগতি প্রতিবেদনও জানানো যাবে। ম্যান্ডেটরি অর্ডার পাই, 2 মাস ম্যান্ডেটরি আইন যা আছে তা মানতে হবে। আইন অনুযায়ী যা হয় তা আমরা করব। হাইকোর্টের নির্দেশও মানব। কি নির্দেশ দেয় আমরা দেখব। তদন্ত শুরু করছি, তো অনুসন্ধান চলতেছে। গত মাসের শেষে একটি জাতীয় দৈনিকে সাবেক আইজিপি বেনজিরের অবৈধ সম্পদ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর আলোচনায় আসেন তিনি। তার জন্য যদি ব্যান দিতে হয়। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।